টমেটোর চাটনি তো অনেক খেয়েছেন, তবে টমেটোর আচার খেয়েছেন কি? আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটা টমেটোর আচারের রেসিপি শেয়ার করতে চলেছি, আর যেটা আপনারা টমেটোর সিজন পেরিয়ে গেলেও অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। নমস্কার, আমি দেবযানী মণ্ডল, আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। একটু বেশি করে সরষের তেল ব্যবহার করব, যেহেতু আচার বানাবো তাই। এরপর তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে গোটা সরষে, তারপর দিয়ে দিব সামান্য একটু 5 ফোড়ন। এবার এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা প্রায় 600 গ্রামের মতো টমেটো। টমেটোগুলো খুব ছোট ছোট করে কাটার প্রয়োজন নেই, এরকম সাইজের করে কাটলেই হবে। এরপর টমেটোগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশ কয়েক মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। এখানে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও এগুলো বেশ কিছুক্ষণ ভাজবো, তবে এগুলো ঢাকা দিয়ে ভাজবেন না, তাহলে এটার মধ্যে থেকে জল বেরিয়ে আসবে এবং আচার তৈরি হতে অনেকটা সময় লেগে যাবে। এইভাবেই আমি টমেটোগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। চলুন এরপর আচারে দেবার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো খোলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মেথি, সামান্য একটু মৌরি, দিয়ে দিলাম গোটা ধনে এবং দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এরপর এগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি এবং একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর এটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। সমস্ত টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এরপর এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি গুড়ের ব্যবহার করব, তবে আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন। এখানে আমি যে গুড়টা ব্যবহার করছি সেই আখের গুড়টা আগে থেকে গলিয়ে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি। তারপর আমি এখানে সেই গুড়টার ব্যবহার করছি, যাতে গুড়ের মধ্যে থাকা কোনো রকম নোংরা এই আচারের মধ্যে না আসে। পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে গুড়টা টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি অথবা গুড় যেটাই ব্যবহার করুন না কেন, টমেটো খুব ভালোভাবে গলে যাওয়ার পর সেটা ব্যবহার করবেন, তাছাড়া টমেটোটা গলবে না, শক্ত রয়ে যাবে। গুড় দেওয়ার পর আচার অনেকটাই পাতলা হয়ে গেছে, তাই এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে নেব। গ্যাসের ফ্লেম হাই করে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোর মধ্যে থাকা জলটা অনেকটাই কমে এসেছে। এরপর এইটার মধ্যে আমি কিছু উপকরণ ব্যবহার করছি। এরপর এখানে দিয়ে দেবো আগে থেকে গ্রেড করে রাখা আদা। বেশ অনেকটা পরিমাণে আদার ব্যবহার এখানে আমি করছি। আদা দেওয়ার কারণে আচারের স্বাদ অনেকটাই বাড়বে। আদাটা এখানে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেঁতুল, তবে আপনারা যদি তেঁতুলের ব্যবহার না করতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তেঁতুলটা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নেব আচারের সাথে। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সিজনই হোক না কেন, ভাত খাওয়ার পর সবশেষে একটু চাটনি অথবা আচার আমরা সকলেই খেয়ে থাকি। সেক্ষেত্রে যদি এরমভাবে একটু টমেটোর আচারও বাড়িতে বানিয়ে রাখা যায় তাহলে দারুণ হয়, আর এই টমেটোর আচারের স্বাদ হয় দুর্দান্ত। এরমভাবে একবার টমেটোর আচার বাড়িতে বানিয়ে রাখুন, দেখবেন যখন সবাইকে দেবেন সবাই আপনার কাছে রেসিপিটি জিজ্ঞাসা করবে। টমেটোর আচার যে এত সুন্দর হয় সেটা না খেলে বুঝতেই পারবেন না। এবার এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ এই আচারের স্বাদ দ্বিগুণ করবে, তাই অবশ্যই সামান্য একটু বিট লবণের ব্যবহার করার চেষ্টা করবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতন ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে আচার অনেক দিন পর্যন্ত রাখা যাবে, কোনোভাবে আচারটা নষ্ট হবে না। ভিনিগারটা আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আচার তৈরি হয়ে যাওয়ার পর এটা ঠান্ডা করে নেবেন এবং তারপর একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে মাঝে মধ্যে একবার করে রোদ্রে দেবেন, তাহলে এটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। এরপর আচারটা আরও কিছুটা সময় রান্না করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। প্রথমে কিছুটা পরিমাণে দেব, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকিটা দিয়ে দেব। মশলা ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আচারের টেক্সচারটা এখনই কি সুন্দর লাগছে। আচারটা এতটাই টেস্টি হয়েছে যে আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। টমেটো এমন একটা জিনিস যা বাজারে সব সময় পাওয়া যায়, তাই যখনই ইচ্ছে হবে এরমভাবে সামান্য পরিমাণে হলেও একটু আচার বানিয়ে রাখুন। এবার দিয়ে দিলাম বাকি মশলাটা। সমস্ত মশলা খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তাহলে দেখতেই পেলেন কত সহজভাবে দারুণ স্বাদের একটা টমেটোর আচার বানিয়ে দেখানো আপনাদেরকে। তাহলে আজকের এই দারুণ স্বাদের টমেটোর আচার যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।